বন্ধুরা বহির্বিশ্বের আক্রমণ ঠেকানোর জন্য বর্ডার গার্ড। हेलो वीवर, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही इंपॉर्टेंट किस्म की वीडियो आप लोगों के साथ शेयर करने वाले हैं। वीवर बांग्लादेश की वीवर जो बॉर्डर गार्ड है वो कितनी ज्यादा मजबूत है। भारत और म्यांमार वीवर क्यों, ऐसी कौन सी वजह है जिसकी वजह से वीवर बॉर्डर गार्ड बांग्लादेश की बॉर्डर गार्ड से भारत और म्यांमार डरते हैं। वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो आज आप लोगों के साथ रखने वाले हैं। तो वीवर अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को स्टार्ट करते हैं। বন্ধুরা বহির্বিশ্বের আক্রমণ ঠেকানোর জন্য বর্ডার গার্ড সবার আগে প্রতিরোধ গড়ে তোলে, অর্থাৎ প্রত্যেকটি দেশের বর্ডার গার্ড দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রথম ডিফেন্স লাইন হিসাবে কাজ করে। কারণ সীমান্তে কোনো দেশেরই সেনাবাহিনী মোতায়েন করা থাকে না। সীমান্তে যুদ্ধ শুরু হলে সর্বপ্রথম তার মোকাবেলা করতে হয় বর্ডার গার্ডকেই, তারপর সেখানে সেনাবাহিনী যায়। তাই বলা যায় বর্ডার গার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাহিনী। আর আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশ বর্ডার গার্ড কতটা শক্তিশালী এবং সীমান্তে ভারতীয় বর্ডার গার্ড বিএসএফ ও মিয়ানমার বর্ডার গার্ড কেন বাংলাদেশ বর্ডার গার্ডকে ভয় পায় সে সম্পর্কে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ সীমান্ত রক্ষক বাংলাদেশের একটি আধা সামরিক বাহিনী। এর কাজ হলো মূলত বাংলাদেশের সীমান্ত রক্ষা করা। এর সদর দপ্তর ঢাকার পিলখানায় অবস্থিত। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পূর্বে এর নাম ছিল ইস্ট পাকিস্তান রাইফেলস ইপিআর। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর 1972 সালে এর নাম হয় বাংলাদেশ রাইফেলস বিডিআর। 2011 সালে এর নাম পুনরায় পরিবর্তন করা হয় এবং 2011 সালে এর নাম রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। 2016 সালে এই বাহিনীতে সর্বপ্রথম নারী সৈনিক যুক্ত করা হয়, অর্থাৎ বর্তমানে বাংলাদেশ বর্ডার গার্ডে নারী সৈনিকও রয়েছে। যদি বাংলাদেশ বর্ডার গার্ডের ইতিহাস সম্পর্কে বলতে যাই তাহলে বাংলাদেশ বর্ডার গার্ডের ইতিহাস কিন্তু বেশ পুরনো। 1795 সালের 29শে জুন বর্ডার গার্ড বাংলাদেশের গোড়াপত্তন হয়েছিল। তখন বাহিনীটির নাম ছিল রামগড় লোকাল ব্যাটালিয়ন। সে সময় সৈন্য সংখ্যা ছিল 448 জন। তাই বলা যায় যে বাংলাদেশ বর্ডার গার্ডের ইতিহাস 230 বছরের পুরনো। সে সময় 1795 সালের 29শে জুন 6 রাউন্ড গোলা, 448 জন সৈন্য, 4টি কামান এবং 2টি অনিয়মিত অশ্বারোহী দল নিয়ে রামগড় লোকাল ব্যাটালিয়ন গঠন করা হয়। এরপর 1861 সালে পূর্ব অঞ্চলের নিয়মিত অনিয়মিত পুলিশ বাহিনীর 1454 জনের সমন্বয়ে রামগড় লোকাল ব্যাটালিয়নকে পুনর্গঠিত করা হয়, যার নাম রাখা হয় ফ্রন্টিয়ার গার্ডস। এর দপ্তর ছিল চট্টগ্রাম। এরপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি পিলখানায় প্রথম ঘাঁটি স্থাপন করে, যেটা বর্তমানেও রয়েছে। এরপর 1947 সালে ব্রিটিশ শাসন থেকে ভারত বিভাগের পর ইস্টার্ন ফ্রন্টিয়ার্স রাইফেলসের নাম পরিবর্তন করে রাখা হয় ইস্ট পাকিস্তান রাইফেলস। এর সংক্ষিপ্ত নামকরণ করা হয় ইপিআর। কলকাতা মেট্রোপলিটন আর্মড পুলিশের একটি দল এবং একটি বাঙালি ও পশ্চিম পাকিস্তানের 1000 সেনা এ বাহিনীতে যোগ দেয়। দক্ষ নেতৃত্ব ও দিক নির্দেশনার জন্য ইপিআরে সামরিক বাহিনী থেকে সেনা কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়। অর্থাৎ 1947 সাল থেকে বাংলাদেশ স্বাধীনের আগ পর্যন্ত 1971 সাল পর্যন্ত এ বাহিনীর নাম রাখা হয় ইপিআর, অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলস। পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালের 3 মার্চ ইপিআর বাহিনীকে পুনর্গঠন করে এর নাম রাখা হয় বাংলাদেশ রাইফেলস বিডিআর। 1980 সালের 3 মার্চ থেকে এ বাহিনীর স্বীকৃতি হিসাবে সরকার একে জাতীয় পতাকা প্রদান করে। 1997 সালের 16 মার্চ বিডিআর বাহিনীর জন্য 3 রঙের সংমিশ্রণে ছাপা কাপড়ের ইউনিফর্মের পরিবর্তন করা হয় এবং পরবর্তীতে শেখ হাসিনা ক্ষমতায় আসলে বাংলাদেশ রাইফেলসের নাম পরিবর্তন করে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ এবং এখনও পর্যন্ত এ নামটি রয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশ বর্ডার গার্ডের সাথে এ পর্যন্ত বেশ কয়েকবার ভারত ও মিয়ানমার যুদ্ধে জড়িয়েছে। সেসব যুদ্ধের কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এ পর্যন্ত ভারতের সাথে আমাদের বেশ কয়েকবার সীমান্ত যুদ্ধ হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল 2001 সালের পাদোয়া যুদ্ধ। 2001 সালের এপ্রিল মাসের 3য় সপ্তাহে বাংলাদেশ রাইফেলস বর্তমান বিজিবি ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর মধ্যে সংঘর্ষ ঘটে। 2001 সালের 15 এবং 16 এপ্রিল সিলেট সীমান্তে পাদোয়ায় এবং 19 এপ্রিল পুনরায় পাদোয়া সীমান্তে ভারতীয় বিএসএফ এর সাথে বিডিআর এর সশস্ত্র সংঘর্ষ হয়। সেই যুদ্ধে বাংলাদেশ বর্ডার গার্ড কিন্তু সশস্ত্র বিজয় অর্জন করে। 1971 সালের পর থেকে বাংলাদেশের অধ্যুষিত এলাকায় পাদোয়ায় বিএসএফ নানা অবৈধ কর্মকাণ্ড চালিয়েছে বলে বাংলাদেশ অভিযোগ করে আসছিল।
সর্বশেষ বিএসএফ সেখানে অবৈধভাবে রাস্তা নির্মাণের কাজ শুরু করে, অর্থাৎ বাংলাদেশ সীমান্তে পাদো অঞ্চলে ভারতের বিএসএফ রাস্তা নির্মাণ করছিল। কিন্তু আন্তর্জাতিক আইন এবং ভারত বাংলা সীমান্ত চুক্তি অনুযায়ী সেখানে রাস্তা বানানোর আইন পরিপন্থী কাজ। বাংলাদেশ বারবার নিষেধ করলেও ভারতের বর্ডার গার্ড কখনোই তা মানেনি। এমন অবস্থায় বাংলাদেশ বর্ডার গার্ডের সে সময় যুদ্ধ করা ছাড়া আর কোনো হাতে উপায় ছিল না, তাই তারা পাদুয়া দখল করে নেয় এবং সেখানে বাংলাদেশ বর্ডার গার্ড শক্তিশালী একটা অবস্থান নেয়। ভারতীয় বিএসএফ জানতে পারে যে তারা কখনোই বাংলাদেশ বিজেপির সাথে যুদ্ধে টিকতে পারবে না, তাই তারা সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। এরপর তারা আবার সেই এলাকা থেকে 800 কিলোমিটার দূরে 2001 সালের 18 এপ্রিল কুড়িগ্রামের রৌমারীতে ভারত ও বাংলাদেশের মধ্যে আবারও যুদ্ধ ঘটে। এই যুদ্ধটি বড়াইবাড়ি যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে 18 জন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী মারা যায়। কুড়িগ্রামের রৌমারী সীমান্তের গ্রাম বড়াইবাড়িতে এই সংঘর্ষের পর বাংলাদেশ ভারত সম্পর্ক এক কঠিন সংকটের মধ্যে পড়ে যায়। ভোররাত থেকে যুদ্ধ শুরু হয়ে টানা 6 ঘন্টা যুদ্ধ চলার পর ভারতীয় বাহিনী পিছু হটে। আপনাদেরকে একটি কথা বলে রাখি, সে সময় 400 ভারতীয় বর্ডার গার্ডের বিপরীতে মাত্র 16 জন বাংলাদেশি বর্ডার গার্ড যুদ্ধ করছিল। ওই সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ে জরুরি কথাবার্তা চলছিল, কিন্তু তাতেও সংঘর্ষ থামেনি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বহু সদস্য নিহত হওয়ার পরই কেবল তারা পিছু হটে। এ যুদ্ধে 3 জন বাংলাদেশি বিজিবি সদস্য মারা যায় এবং বিপরীতে ভারতের 18 জন সৈন্য মারা যায়। এরপর ভারতীয় বর্ডার গার্ড ভয়ে পিছু হটে এবং সে যুদ্ধেও বাংলাদেশ বর্ডার গার্ড জিতে যায়। এরপর 2005 সালে ভারতের সাথে আবারও বাংলাদেশ বর্ডার গার্ডের যুদ্ধ শুরু হয়, সেটা আখৌরা যুদ্ধ নামে পরিচিত। 2005 সালের 16 এপ্রিল আখৌরা উপজেলার বাংলাদেশ ভারত সীমান্তের হীরাপুর গ্রামের সীমান্ত পিলার 2022/3 एस क्या बात है वीवर, जबरदस्त। बांग्लादेश की वीवर जो बॉर्डर गार्ड फोर्स है वो बहुत ही ज्यादा मजबूत तरीन किस्म की है। बांग्लादेश की बॉर्डर गार्ड किस तरह से वीवर पिछले कुछ दिनों से भारत को वहां पर जवाब दिया जा रहा है, मुंह तोड़ जवाब दिया जा रहा है। वीवर बांग्लादेश की बीजेपी की जानिब से वीवर जो बांग्लादेश की बीजेपी है वो बहुत ही ज्यादा स्ट्रॉन्ग बनती जा रही है। भारत को पिछले कुछ दिनों से वीवर बांग्लादेश की बॉर्डर गार्ड ने बहुत ही भरपूर तरीके से जवाब देना शुरू किया है। और म्यांमार को भी वीवर जो अगर भारत की जानिब से बांग्लादेश को कोई नुकसान पहुंचाने की कोशिश की जाती है तो वीवर बांग्लादेश की बीजेपी की जानिब से भारत को मुंह तोड़ जवाब मिलता है और साथ में म्यांमार भी। तो इसी वजह से वीवर भारत और म्यांमार बांग्लादेश की बॉर्डर गार्ड से खौफ खाते हैं, क्योंकि ये जो बहादुर बांग्लादेश के बॉर्डर गार्ड के नौजवान हैं ये पीछे नहीं हटते बल्कि मुंह तोड़ जवाब देते हैं भारत और म्यांमार को। तो इसी वजह से वीवर भारत और म्यांमार जो है वो बांग्लादेश की बॉर्डर गार्ड से डरते हैं, खौफ खाते हैं, क्योंकि ये बहुत ही ज्यादा मजबूत तरीन किस्म की है और बहादुर है ये नौजवान बांग्लादेश की बॉर्डर गार्ड के। तो वीवर अगर आप लोगों को बांग्लादेश की आर्मी के रिलेटेड मजीद इंटरेस्टिंग और इंफॉर्मेटिव वीडियो देखनी है तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।